অনেক দিন ধরে কৃষ্ণা ঘোষালদি আমাকে অনুরোধ করছেন যে তন্নি ভেন্ডির একটা রেসিপি শেয়ার করো। আর সেই জন্যই আজকে আমি কৃষ্ণাদের অনুরোধ রাখতে ভেন্ডির এই রেসিপিটা শেয়ার করছি। যদিও এটা কিন্তু সম্পূর্ণ নিরামিষ রেসিপি। এখন তো বাজারে খুব সুন্দর কচি কচি ভেন্ডি পাওয়া যাচ্ছে, আর আমি এখানে 500 গ্রাম পরিমাণে ভেন্ডি নিয়েছি। এরকম মিডিয়াম সাইজের ভেন্ডিগুলো ব্যবহার করেছি যাতে গোটা গোটা রান্না করা যায়। মাথার দিকটা আর লেজের দিকটা যেভাবে কাটতে হয় ঠিক সেইভাবেই কিন্তু আমি কেটে নিয়েছি। বাদ বাকি ভেন্ডিগুলো আমি গোটায় রাখছি। তবে কাটার আগে অবশ্যই খুব ভালো করে ধুয়ে নিতে হবে। ভেন্ডি কিন্তু কখনোই কেটে ধোয়া যায় না, আগে ভালো করে ধুয়ে নিতে হয়, তারপর কাটতে হয়। দেখুন আমি সব কটা ভেন্ডি কেটে নিয়েছি আর গোটা গোটায় রেখেছি। রান্নাটা করবার জন্য আমার একটু মশলার প্রয়োজন, আর সেই মশলাটা আমি প্রথমে তৈরি করে নেব। গ্রাইন্ডিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি রোস্টেড তিল। রোস্টেড তিলের বদলে কাঁচা তিলেরও ব্যবহার করা যায়। আর এখানে দিলাম 1 টেবিল চামচ পরিমাণে ভাঙা কাজু, স্বাদ মতো লবণ। প্রথমে আমি এগুলোকে ড্রাই গ্রাইন্ড করে নেব। কাজু বাদামের বদলে আপনারা চাইলে চিনি বাদামেরও ব্যবহার করতে পারেন। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টক দই। 1/3 কাপ পরিমাণে টক দই ব্যবহার করছি। তার সাথে দিয়ে দেব হাফ চা চামচ পরিমাণে ড্রাই রোস্ট করে রাখা বেসন। বেসন কিন্তু কখনোই কাঁচা ব্যবহার করবেন না, কারণ কাঁচা বেসন যদি রান্নায় ব্যবহার করা হয় তার গন্ধটা একেবারে ভালো লাগে না। আমি ব্লেন্ড করে নেওয়ার পর এর মধ্যে আমি 2টো কাঁচা লঙ্কা দিয়ে আবারও ভালো করে ব্লেন্ড করে নিলাম। আসলে যখন আমি টক দই এবং বেসনটা দিয়েছি সেই সময় কাঁচা লঙ্কাটা দিতে ভুলে গেছিলাম, তাই আবারও কাঁচা লঙ্কা দুটো দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিলাম। রান্নাটা করবার জন্য কড়াইতে দিলাম 2 চা চামচ পরিমাণে সর্ষের তেল। তেল গরম হয়ে গেলে ফোড়ন দিয়ে দিলাম 1/4 চা চামচ পরিমাণে কালো জিরে আর 2টো চেরা কাঁচা লঙ্কা। ভেন্ডিতে যদি একটু কালো জিরে ফোড়ন দিয়ে তারপর রান্না করা হয় তাহলে খেতে কিন্তু বেশি ভালো লাগে। ফোড়নের থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে এর মধ্যে আমি দিয়ে দিলাম কেটে রাখা ভেন্ডিগুলো। এবারে গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দিয়ে ভেন্ডির টুকরোগুলোকে আমি মিনিট 3 খুব ভালো করে ভাজা ভাজা করে নেব। ভেন্ডি রান্না করতে কিন্তু সময় খুব কম লাগে, আর ভেন্ডি খুব তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যায়। আমি 3 মিনিট মিডিয়াম টু হাই ফ্লেমে ভালো করে ভেন্ডিগুলোকে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। আর ভেন্ডি ভাজবার সময়তে এর মধ্যে আমি 1 চা চামচ লবণ দিয়ে তারপর ভেন্ডিগুলোকে ভাজছি। এতে কি হবে, ভেন্ডিগুলো কিন্তু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। আর ঢাকা দিয়ে তো কিছুক্ষণ ভেন্ডিগুলোকে আমি একটু ভাজবো, তাই লবণটা দিয়ে দিলাম যাতে ভেন্ডিগুলো সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। মিনিট 3 ভেন্ডিগুলোকে একটু ভালো করে ভেজে নিলাম। এরপরে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে ভেন্ডিগুলোকে আমি একটু সেদ্ধ হতে দেব। জলের ব্যবহার কিন্তু করিনি, লবণ ব্যবহার করেছি আর ঢাকা দিয়ে দিয়েছি। এতেই কিন্তু ভেন্ডি থেকে জল বেরোবে, তাই আর আলাদা করে জল ব্যবহার করে ভেন্ডি সেদ্ধ করবার একেবারে প্রয়োজন নেই। 2-3 মিনিট ভেন্ডিগুলোকে আমি একটু ঢাকা দিয়ে ভাজা ভাজা করে নেওয়ার পর এবারে কড়াই থেকে ভেন্ডিগুলোকে তুলে একটা আলাদা পাত্রের মধ্যে রেখে দেব। ভেন্ডি কিন্তু সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এর থেকে বেশি সেদ্ধ করলে ভেন্ডি একেবারে গলে নরম হয়ে যাবে, সেটা আবার খেতেও ভালো লাগে না। ভেন্ডিগুলোকে তুলে নেওয়ার পর ওই একই কড়াইতে দিয়ে দিলাম 3 চা চামচ পরিমাণে সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেবো। ওই গরম তেলের মধ্যে আমি দিয়ে দিলাম 1/4 চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো, 1 চা চামচ পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর হাফ চা চামচ পরিমাণে রোস্টেড জিরে গুঁড়ো। এবারে তেলের সাথে আমি মশলাগুলোকে ভালো করে মিশিয়ে নেব। মশলাগুলো ভালোভাবে মিশে যাওয়ার পর এবারে গ্যাসের ফ্লেমটাকে লোতে জ্বালিয়ে দেব। গ্যাসের ফ্লেম জ্বালিয়ে রেখে যদি আমরা গুঁড়ো মশলাগুলো ব্যবহার করি তাহলে কিন্তু মশলা পুড়ে যাবে, তাই গ্যাসের ফ্লেম বন্ধ করে তারপর মশলাটা তেলের মধ্যে দিয়ে একটু ভেজে নেবেন। এরপরে আমি বাটা মশলাটা দিয়ে দিলাম, আর বাটা মশলাটা দিয়ে অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে কিন্তু আমাদের লোতেই রাখতে হবে। বাটা মশলাটাকে দিয়ে এবারে ভালো করে আমি কষিয়ে নেব।
অল্প অল্প পরিমাণে আমি গরম জল দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে আর মশলা থেকে তেল ছাড়তেও শুরু করে দিয়েছি। এই পর্যায়ে আমি আরেকটু গরম জল এখানে অ্যাড করব। জলটা দিয়ে 2 মিনিট ফুটিয়ে নেওয়ার পর এবারে আমি ভেজে রাখা ভেন্ডি বা ঢ্যাঁড়সগুলো দিয়ে দিলাম। ঢ্যাঁড়সগুলোকে দিয়ে এবারে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এমনিতেই ভেন্ডি বা ঢ্যাঁড়সের শুকনো শুকনো তরকারি খেতেই কিন্তু আমাদের বেশি ভালো লাগে, তবে মাঝে মধ্যে তো একটু স্বাদ বদল করতে ইচ্ছে করে। তো যদি একটু অন্যরকম কিছু খেতে ইচ্ছে করে তাহলে আপনারা এই রেসিপিটা অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। ভেন্ডিগুলোকে দেওয়ার পর ঢাকা দিয়ে লো ফ্লেমে আমি 2 থেকে 3 মিনিট একটু ফুটিয়ে নিচ্ছি। 3 মিনিট পর আমি ঢাকাটাকে খুলে নিলাম। আর লবণের ব্যবহার আমি আর করলাম না, কারণ ভেন্ডি ভাজবার সময়তেও আমি পরিমাণ মতো লবণ দিয়ে ভেজেছি, তাতে ভেন্ডিগুলো সুন্দর ভাজা হয়ে গেছে আর নোনতাও হয়ে গেছে। আর যখন মশলাটা আমি তৈরি করেছিলাম তখনও কিন্তু আমি লবণ ব্যবহার করেছিলাম। যদি আপনাদের মনে হয় যে গ্রেভিতে লবণ কম লাগছে তাহলে আপনারা অবশ্যই অল্প একটু লবণের ব্যবহার করতেই পারেন। আমি দিলাম সামান্য পরিমাণে একটু চিনি টেস্টটাকে ব্যালেন্স করবার জন্য, আর দিলাম 3টে চেরা কাঁচা লঙ্কা। ভেন্ডিতে একটু লঙ্কাটা যদি বেশি ব্যবহার করা হয় তাহলে আমার ভালো লাগে, তাই জন্য আমি আমার মতন করে লঙ্কাটা দিলাম। আপনারা আপনাদের মতন করে লঙ্কাটা দেবেন। গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে ঢাকা দিয়ে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে তারপর আমি সার্ভ করছি। আশা করি আমার আজকের এই মশলা ভেন্ডির রেসিপি আপনাদের ভালো লাগলো। রুটি পরোটার সাথে কিন্তু এরকম গ্রেভিওয়ালা মশলা ভেন্ডি খেতে অপূর্ব লাগে, আবার ভাত দিয়ে মেখেও কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। আর রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর স্পেশালি যার জন্য আমি রেসিপিটা বানিয়েছি, কৃষ্ণাদি, তোমার রেসিপিটা কেমন লাগলো সেটাও কিন্তু আমাকে জানিও। বাড়িতে অবশ্যই রেসিপিটা বানিও, তারপর আমাকে জানাতে কিন্তু একেবারে ভুলো না যে রান্নাটা কেমন হয়েছে। আজ তাহলে আসি, এরকম আরও অনেক অনুরোধের রেসিপি নিয়ে আমি তন্নিশিখা হাজির হয়ে যাব তন্নির পাকশালাতে। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।